নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা কানাপুকুর মোড়ে। তো আমাদের চ্যানেলের এখান থেকে ফোন করা হয়েছিল। কানাপুকুরের সামনে যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, এই ফ্ল্যাটের বাসিন্দারা আমাদের ফোন করেছিলেন। তো চলুন ফ্ল্যাটের বাসিন্দার সাথে কথা বলে আমরা জেনে নেব। আমাদের দীর্ঘদিন ধরে এখানে ময়লা ফেলা হয়। আগে হয়তো এখানে কোনো বাসস্থান ছিল না, সেটা আলাদা কথা, কিন্তু এখন তো বাসস্থান হয়ে গেছে। আশেপাশেও বাড়ি ঘর আছে, জানি না এরা কোনো প্রোটেস্ট করে না কেন, কিন্তু এইভাবে থাকা যাচ্ছে না বলে আজকে বাধ্যতামূলক আপনাকে ফোন করা হয়েছে। কারণ হচ্ছে মানে গন্ধে দরজা জানলা কিছু খোলা যাচ্ছে না। দীর্ঘদিন জানানো হয়েছে, পৌরসভায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এমনকি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি নিজে গিয়ে দেখা করেছি। দেখা করার পরেও উনি বলেছিলেন যেহেতু চেনা জানার মধ্যে, সেই জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। এবং ইভেন আমাকে এই কথাও বলা হয়েছে যে কি বলে ময়লা ফেলার জায়গা তাহলে একটা দেখে দে। তা আমার তো সেটা কাজ না ময়লা ফেলার জায়গা দেখে দেওয়ার। দীর্ঘদিন বলা হয়েছে, জানানো হয়েছে, এমনকি চেয়ারম্যান সাহেবের সঙ্গে থাকেন একটা দাদা, নামটা কি দীপেন না দীপন দা, ওনাকেও জানানো হয়েছিল যে দাদা একটু ব্যবস্থা করুন, মানে থাকা যাচ্ছে না, দরজা জানলা খুলতে পারছি না, এরকম অবস্থা। যত পাড়ার যত ময়লা আছে, এটাতে এখন স্থায়ী বসবাস হয়ে গেছে, এটা তো কোনো ফাঁকা মাঠ বা কিছু না, এখানে এসে সব ময়লা ফেলে, মানে আর থাকা যাচ্ছে না। সেই ময়লাগুলো পৌরসভার লোকই ফেলছে। হয়তো তার মাঝে হয়তো কিছু কিছু সময় হয়তো বাড়ির লোকও হয়তো ফেলছে, ঠিক আছে, তার মাঝেও হয়তো কিছু কিছু বাড়ির পাবলিক হয়তো ফেলছে। হ্যাঁ, এবার তাদের জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি, আজকে বাধ্যতামূলক আপনাকে ফোন করা। না আর পারা যাচ্ছে না, মানে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। কতদিন যাবত চলছে এটা আমি তো এসছি গত মে মাসে, তখন থেকেই দেখছি। জানানো হয়েছে, জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি চাইছি যাতে এটা পৌরসভা ব্যবস্থা নিক, কারণ ভালোভাবে বলে অ্যাপ্লিকেশন দিয়েও যখন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, সেটা দেখার জন্য আমি বলছি প্রশাসনকে যাতে এই ব্যবস্থাটা নেওয়া হোক। ইভেন আমি মানে আমার যতটুকুনি চেনা জানা যারা আছে সবাইকে জানিয়েছি, তাদের জানিয়েও কোনো লাভ হয়নি। সেজন্য আমি চাইছি এটা একটু ব্যবস্থা করা হোক, এখান থেকে অন্তত নোংরাটা সরানোর ব্যবস্থা করা হোক, একটা অন্য জায়গায় কোনো ফাঁকা জায়গায় হোক। কারণ এইভাবে তো থাকা যাবে না, কারণ আমি এখানে ফ্ল্যাট কিনেছি নোংরার দেখার জন্য, দরজা খুলেই যদি আমাকে সারাদিন নোংরাই দেখতে হয়। ইভেন আমি পৌরসভার লোকজনদের যারা ময়লা তুলতে আসে তাদের বলেছি, বলার পর বলছে যে ভিডিও করুন, যা খুশি করুন, আমরা এখানে ফেলবো, আপনারা যা করার করে নিন। আমার নাম হচ্ছে দেবশ্রী নন্দী, আমি এখানকারই মেয়ে, 4 নম্বর ওয়ার্ডে। আমাদের 4 নম্বর ওয়ার্ড যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আমাদের তপতি পিসিকে আমরা ছোট থেকে দেখে এসেছি, উনি দাঁড়িয়ে থেকে সকাল থেকে পৌরসভার লোকদের সাথে দাঁড়িয়ে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো করে বলেই আমি মানে জোর গলায় বলতে পারি। কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানকার কাউন্সিলরও কোনো ভ্রুক্ষেপ নেই, সেটাই দেখলাম। কাউন্সিলরকে আমরা জানাইনি, কিন্তু হচ্ছে আমার বাবাকে দিয়ে জানানো হয়েছিল, এবং পাড়ার লোক মানে আমাদের ফ্ল্যাটের এখান থেকেও জানিয়েছিল, এবং আমাদের ফ্ল্যাটের আরো সব চেনা জানা আছে তারা জানিয়েছিল। কোনো ভ্রুক্ষেপ মানে কোনো নেই, কোনো গা লাগায়নি, জিনিসটাকে নেগলেক্ট করে গেছে ব্যাপারটা। আমি ফ্ল্যাটের বাসিন্দা। আর জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে কানাপুকুর। আমরা দীর্ঘদিন জানিয়েছি, এই ইয়ের কথা বারবার করে বলা হয়েছে, এবং আমি আবারও প্রশাসনকে অনুরোধ করছি প্লিজ কিছু করুন। মানে এইভাবে গন্ধে থাকা যাচ্ছে না। আমার বয়স্ক শাশুড়ি অ্যাজমার রোগী, তাকে আমি নিয়ে এসেছি অসুস্থ বলে, কিন্তু এই গন্ধটাই যদি তার নাকে যায় তার পক্ষেও তো ক্ষতিকারক এটা। হ্যাঁ, সেই জন্য আমি বারংবার বলছি, আমরা আবারও বলছি যে কিছু করুন। এইভাবে আজ 3 দিনের নোংরা যদি এইভাবে এনে এখানে জমা করে তাহলে কি করে হয়? মানে কোনো একটা বন্ধ ঢাকাওয়ালা কোনো কিছু দিয়ে রাখুক বা যাই করুক, কিছু একটা ব্যবস্থা তো করুক। এইভাবে তো চলা যাচ্ছে না। আমি এই ফ্ল্যাটেরই বাসিন্দা, আমি ওই 4 তলায় থাকি। হ্যাঁ, আমার নাম মীরা। দীর্ঘদিন ধরেই এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা, তার সামনে যখন থেকে ফ্ল্যাটটা তৈরি হয়নি তখন থেকে এই রাস্তার এইখানটায় এই আবর্জনা ফেলাটা কোনোভাবে বলেও আমরা কোনো কিছু করতে পারিনি। দিন বলা হয়েছে অনেকভাবে, কিন্তু এর কোনো প্রতিকার হয় না। ধরুন আমি একটু দূরে থাকি, কিন্তু যারা একদম কাছাকাছি এই ফ্ল্যাটটায় থাকেন তাদের ভীষণ সমস্যা হয়। এই যে জায়গাটা দেখুন কি অবস্থা, গাড়ি ঘোড়া ঘোরাতে পারে না। আমরা যে যাচ্ছি দেখুন, শারীরিক স্বাস্থ্যের তো একটা ব্যাপার, মশা মাছি হয়, তার থেকে অসুবিধা হয়, কিন্তু মানসিক স্বাস্থ্য আজকালকার দিনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আবর্জনাটাকে দেখতে হয়, মানে সারাটা দিনের কাজের উপর তারও একটা প্রভাব পড়ে। আশা করব, প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যেন অবশ্যই এই যে জায়গাটার একটা কোনো ব্যবস্থা, অর্থাৎ একটা পরিচ্ছন্ন করার যদি একটা ব্যবস্থা করেন সবার জন্য খুব ভালো হবে। আশা করি প্রশাসন এই দিকটায় অবশ্যই তাকাবেন। হ্যাঁ, নন্দিনী রায়, আমি 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সব জায়গায় মালটা এখানে জমা হচ্ছে, জমা হওয়ার পরে এই অবস্থা। এই বেডে এত গন্ধ, সারা টাউনের ড্রেনের নোংরা এনে এখানে ফেলে, যার জন্য অন্য কোনো বেডে নিয়ে যায় না, গন্ধে থাকা যায় না।
বলছিল আগে 6 মাসের মধ্যে পরিষ্কার করে দেবে, এখন 3 বছর হতে চললো, এখনো হয় না। আপনারা দয়া করে ভ্যাটটা অন্য জায়গায় করুন। আমাদের ফ্ল্যাটে খুব, কেউ বারান্দায় বসতে পারে না, খুব গন্ধ। আত্মীয় স্বজন আসলে পরে যাওয়ার সময় বলে, এমন জায়গায় একটা ফ্ল্যাট কিনলি, বসতে পারলাম না গন্ধে। অজিত কুমার চক্রবর্তী, আমি দোতলায় থাকি, নিচের বারান্দাটাই আমার। রানাঘাট বা পার্শ্ববর্তী এলাকা খবরের জন্য আপনারা আমাদের নিউজ চ্যানেল নাম্বারে যোগাযোগ করুন। আমাদের নিউজ চ্যানেল নাম্বারটি হলো 7098959939।